আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি ২০২০ এর প্রজেক্টের ক্লাসগুলো শুরু করব আজকে আমরা। তো আমরা আস্তে, আস্তে আমাদের ক্লাসগুলো সবগুলো শেষ করে ফেলেছি। আমরা গত ভিডিওগুলোর মধ্যে দেখে এসেছি কিভাবে ফটোশপের মধ্যে এই টুলগুলো ব্যবহার করতে হয়, অপশন বারগুলো ব্যবহার করতে হয়, মেনু বারগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সবগুলো টুলের কাজও দেখেছি একটি, একটি করে। তো আজকে আমরা এই ভিডিওতে প্রজেক্ট শুরু করব। আজকের ভিডিওতে আমরা কিছু ছবি নিয়ে কাজ করব। যেরকম পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয়, একটি ছবিকে কিভাবে এডিট করতে হয়, অথবা আরেকটি আছে যে আমরা পাসপোর্ট সাইজ অনেক সময় জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবিও দরকার হয় আমাদের অনেক ক্ষেত্রে। তখন আমরা জয়েন্ট পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করতে পারি সেটাও আজকে দেখব। আজকের ভিডিওতে আমরা ছবি নিয়ে কিছু কাজ করব। তো চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা ফটোশপে চলে যাই। আমরা ফটোশপটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি ওপেনে ক্লিক করে এখান থেকে এই ছবিটিকে আমি ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পর এখন এই ছবিটিকে আমি পাসপোর্ট সাইজ ফটো বানাবো। তো এটি বানানোর জন্য আমাকে কি করতে হবে? আমি যদি এখান থেকে সিলেকশন করতে হবে, আমাকে এটিকে আমার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এখানে সিলেকশন টুল রয়েছে কিছু। তো এগুলো ব্যবহার করেও আমরা করতে পারি। কিন্তু এগুলো যদি আমরা ব্যবহার করি, দেখুন প্রথমে এখান থেকে আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অবজেক্ট সিলেকশন টুল, এটিকে ব্যবহার করি। অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করে দেই। এখন যদি আমি এটিকে এই যে অবজেক্টটিকে আমার এখানে আমি ডিসিলেক্ট করি। এখন যদি এই ছবিটির মধ্যে যে অবজেক্টটা রয়েছে সেটিকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে এভাবে ড্রাগ করে নিয়ে এভাবে ছেড়ে দিব। এখন যদি এই যে ছাড়ি, দেখুন আমার ছবিটি নিখুঁতভাবে রিমুভ হয়নি। দেখুন কানের কাছে রয়ে গিয়েছে, তারপর এখানে দেখুন চুলও রয়ে গিয়েছে। তো আমার এখানে এটি ভালোভাবে অবজেক্টকে সিলেক্ট করতে পারিনি, কারণ এটি একই কালারকে ভালোভাবে সিলেক্ট করতে পারে। আমাদের এখানে দেখতে পাবেন যে কালারটি শরীরের কালারের সাথে কিছুটা মিলে গিয়েছে, তাই এখানে এটি কালারকে সিলেক্ট করতে পারছে না। আর এখানে এটি আমাদের অবজেক্টের অনেকগুলো অংশ বাদ দিয়ে তারপর সিলেক্ট করছে। চলুন তাহলে এই কাজটি আমরা কিভাবে সহজে করতে পারি। আরেকটি এখানে রয়েছে কুইক সিলেকশন টুল। এটিকে যদি আমরা সিলেক্ট করে দেই, তারপর এখানে দেখবেন সিলেক্ট সাবজেক্ট। এটিকে যদি এখন আমরা এই অপশনে ক্লিক করি, দেখুন এখানে সাবজেক্টটিকে সে সিলেক্ট করবে ঠিকই, কিন্তু ভালোভাবে সিলেক্ট করতে পারিনি এখনো। তো আমরা এই টুল দিয়ে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো না। আমাদের নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি? যখন এই টুলগুলো আমাদের ব্যবহার করা মানে আমরা যখন এই টুলগুলো দিয়ে কোনো সাবজেক্টকে সিলেক্ট করতে না পারি, তখন আমরা ব্যবহার করি এখান থেকে পেন টুল। এই যে দেখতে পাচ্ছেন এই পেন টুলটিকে আমরা ইউজ করে থাকি। এই পেন টুলের কাজ অসীম। আর আমরা শিখে এসেছি এই পেন টুল কীভাবে কাজ করে। তো আমরা এই পেন টুল দিয়ে এর পাথগুলো সিলেক্ট করব। আমরা এখান থেকে পেন টুলটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি একটু জুম করে নিচ্ছি। এই যে দেখুন আমি সিলেক্ট করার পর এখানে জুম করার পর এই যে এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু এখানে আমি এটিকে নিলাম। নেওয়ার পর এই যে দেখুন এখানে আমার এটির রাউন্ড ভাবে রয়েছে। তো আমি রাউন্ড নিতে গেলে কি করতে হয় আমাদের? আমরা এই কাজগুলো আগেও দেখেছি যে এভাবে আমরা এই হ্যান্ডেলটিকে ঘোরালে এভাবে আমরা এটিকে রাউন্ড করতে পারি। তো আমরা পেন টুল দিয়ে আমরা তো জানি কিভাবে করতে হয়, তো আমি আর বলছি না। তো আমি কাজটি সোজা করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই যে এখান থেকে ১ নম্বর পয়েন্টটিকে আমি ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে যে একটু রাউন্ড নিব। তারপর আবারও একটি রাউন্ড করে এখান থেকে এতটুকু অংশকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আর বলছি না, আপনারা তো এই কাজটি আগেও দেখেছেন। তো আমি শুধু কাজটি করে দেখাচ্ছি।
এই যে দেখুন আমি এভাবে নিখুঁতভাবে সিলেক্ট করতে পারবো এই পেন টুল দিয়ে। আচ্ছা, এটি আমি আবারও নিচ্ছি এই সিলেক্ট। আমি এখানে এতটুকু চুল বাদ দিব, কারণ এতটুকু চুল এখানে সুন্দরভাবে গোছানো নেই, তাই এখানে সুন্দরভাবে গোছানো চুলগুলোই আমি এখান থেকে নিচ্ছি। আমরা এই প্রজেক্টের মধ্যেই দেখব কিভাবে একটি ছবিকে কিভাবে ক্লিপিং মাস্ক করে আমরা চুলগুলো ভালোভাবে রিমুভ করতে পারি। আমাদের হেয়ারগুলো যখন অনেকভাবে ছড়ানো ছিটানো থাকে, তখন আমরা কিভাবে সেটিকে নিখুঁতভাবে সিলেক্ট করতে পারি সেটিও দেখাবো। তো আমরা প্রথমে পাসপোর্ট সাইজের ছবিটি কিভাবে তৈরি করতে হয় সেটি দেখছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এটিকে সিলেক্ট করে নিলাম। আপনারা যত আস্তে ধীরে কাজগুলো করবেন ততই আপনাদের কাজগুলো নিখুঁত হবে। আপনারা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে কাজগুলো করবেন, কারণ আপনাদের কাজগুলো যত নিখুঁত হবে বায়াররা তত আপনাদের কাজের উপর ইমপ্রেস হবে। তো আমাদের কাজের প্রতি কোয়ালিটির প্রতি গুরুত্ব দিতে হবে, কোয়ান্টিটির প্রতি না। তো আমরা আস্তে ধীরে কাজগুলো করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট করছি।
দেখতে পাচ্ছেন আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি অথবা আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন এখানেও ক্লিক করতে পারি। আচ্ছা, আমরা রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক্স সিলেকশনে ক্লিক করে দিলে এরপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেখুন আমি অবজেক্টটিকে সিলেক্ট করে দিয়েছি। আমি এখন ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট আই বাটন চাপবো। তারপর দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিয়েছে। তারপর ডিলিট বাটন চেপে দিলে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো এটি হচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লক করা অবস্থায় আছে। তো আমি এটিকে আনলক করে দিলাম। এখন যদি আমি শুধু ডিলিট বাটন বা ব্যাক স্পেস চাপি দেখুন ব্যাকগ্রাউন্ডটি আমাদের ডিলিট হয়ে গিয়েছে। তারপর এখন আমি এই ছবিটিকে পাসপোর্ট সাইজ বানাতে পারি। আর সেটি বানানোর জন্য আমি এখন এখান থেকে পাসপোর্ট সাইজের একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ডকুমেন্টে গিয়ে আমি এখান থেকে পাসপোর্ট সাইজের একটি সাইজ দিয়ে দিচ্ছি। পাসপোর্ট সাইজের ডকুমেন্টের সাইজ হচ্ছে আপনার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েটের মধ্যে 45 আর হাইটের মধ্যে দিয়ে দিবেন 55 দিয়ে এখান থেকে আপনার মিলিমিটার সিলেক্ট করে রাখবেন। তারপর রেজুলেশন 300 পিক্সেল, তারপর এখান থেকে RGB কালার দিয়ে রেখে তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। দেখুন এটি আমার এই পাসপোর্ট সাইজের একটি ডকুমেন্ট ওপেন হয়েছে। আমি এই ছবিটিকে এখন কপি করব। তো আমি এখান থেকে সিলেকশনটুকু কন্ট্রোল ডি বাটন চেপে উঠিয়ে নিলাম। এটিকে আমি এখান থেকে ড্রাগ করে নিতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করেও আনতে পারি। আচ্ছা, তো আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি কন্ট্রোল টি চেপে এটিকে কাস্টমাইজ করে এখানে অল্টার বাটন চেপে তারপর এটিকে এখানে বসাচ্ছি। এই যে দেখুন এটি বসে গিয়েছে। আমি আরেকটু কাস্টমাইজ করে নিচ্ছি। দেখুন আমার এটি বসে গিয়েছে। তো আমার একটু বাঁকা দেখা যাচ্ছে, তো এটিকে সোজা করার জন্য আমি এখান থেকে একটু রোটেট করে নিচ্ছি। দেখুন আমার এটি এখন সোজা দেখা যাচ্ছে। আর এটিকে আরেকটু আমি বড় করে নিচ্ছি। বড় করে নিলাম, এই যে দেখুন আরেকটু বড় করে নিচ্ছি। তো এখন আমি এই ছবিটিকে দেখুন টিকমার্কে ক্লিক করে দিলাম। এখন আমার এটি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গিয়েছে। তো আমি এই ছবিটিকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবিটি। আমি যদি চাই যে প্রিন্ট অবস্থায় আমার এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটি সাদা না রেখে আমরা অনেক ছবিতে দেখি যে নীল কালার থাকে, তখন আমরা কি করব? তখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা চেঞ্জ করে দিব। সেটি করার জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে অথবা ফরগ্রাউন্ডে এই ব্লু কালারটি নিয়ে তারপর এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস চাপলেই দেখুন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি নীল হয়ে গিয়েছে। অথবা অন্য কালার চাইলেও আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখুন আমি মনে করেন একটু আকাশি কালার চাচ্ছি। আকাশি কালারটিকে এই যে দেখুন সিলেক্ট করে তারপর অল্টার বাটন চেপে এই যে দেখুন আকাশি কালার। তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা সবসময় দেখি নীল অথবা সাদা থাকে। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এখান থেকে কালার সিলেক্ট করেও দিতে পারেন অথবা আপনাদের নীল রাখতে চাইলে নীলও এখানে রাখতে পারেন। তো আমি এখানে নীল কালারটিকে রেখে তারপর এখন যদি আমি এখান থেকে এই দুটি লেয়ারকে মার্জ করতে চাই তাহলে আমরা মার্জ করার অপশন আগেও দেখেছি। এভাবে আমাদের সিলেক্ট করে কন্ট্রোল ই বাটন চাপলেই হবে, অথবা আমরা যদি সিলেক্ট না করে এগুলোকে মার্জ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট ই বাটন চাপতে হবে। দেখুন সবগুলো মার্জ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ফাইল অপশনে গিয়ে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ একটি ডকুমেন্ট নিব। কি ডকুমেন্ট? A4 সাইজের। কারণ আমরা যখন প্রিন্ট করি A4 সাইজের পেপারে প্রিন্ট করি। আমার তো এখানে ব্যবহার করেছি বলে এখানে রিসেন্টের মধ্যে এগুলো এসে রয়েছে, তাই আমি এখান থেকে নিতে পারবো। যদি আপনাদের এখানে না থাকে তাহলে এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে এখানে প্রিন্টের সবগুলো পেপারের সাইজ শো করবে। তারপর আপনাদের নির্দিষ্ট যে পেপারটি লাগবে সেটিকে এখানে সিলেক্ট করে এই যে সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। দেখুন এখানে ওপেন হয়ে গিয়েছে। তারপর আমরা যে পাসপোর্ট সাইজের ফটোটি তৈরি করেছি সেটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা যদি চাই যে এখান থেকে কপি করে আনবো, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আচ্ছা এখানে আমার ব্যাকগ্রাউন্ডটিকে লক অবস্থায় রয়েছে, তো আমি এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে চেপে দিলেই দেখুন আমার এটি
চলে এসেছে। তারপর আমি এখান থেকে কর্নারে এটি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি বসাচ্ছি। আমি অ্যারো বাটনগুলোকে চেপে ভালোভাবে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি। দেখুন আমি একটু জায়গা রেখে তারপর এখানে বসিয়ে দিলাম। তারপর এটিকে কপি করব। অল্টার বাটন চেপে তারপর এখানে কপি করে নিয়ে আসলাম। তারপর আবারও এটিকে কপি করব। সেটি করার জন্য আবারও অল্টার বাটন চেপে আমাদের যদি বাঁকা যায় তাহলে আমরা কি করব? এই যে দেখুন আমার নিচে চলে গেলে কি করব? আমরা অল্টার শিফট একসাথে চাপবো। দেখুন এটি সোজা। এখন আর আপনারা চাইলেও নিচের দিকে নিয়ে যেতে পারবেন না। তারপর এখানে রেখে দিব। তারপর এখান থেকে অল্টার বাটন চেপে আবারও এটিকে এখানে বসিয়ে দিব। দেখুন আমার এখানের এই জায়গাটুকু আমার বাদ পড়ে যাচ্ছে। তো আমি কি করব? আমি এখানে যে 4টি ছবি আমি এখানে কপি করেছি সেই কপিগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য সবার উপরে রেখে তারপর একটি একটি করে কন্ট্রোল দিয়ে চেপে আপনারা সিলেক্ট করতে পারেন। আমি সবগুলোকে একসাথে করার জন্য সবার উপরেরটিকে সিলেক্ট করার পর সবার নিচের মধ্যে গিয়ে এখান থেকে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে এটিকে ক্লিক করব। দেখুন সবগুলো আমার সিলেক্ট হয়ে গিয়েছে, শুধু ব্যাকগ্রাউন্ডটিকে আমি সিলেক্ট করিনি। সিলেক্ট করার পর সবগুলোকে মার্চ করার জন্য কন্ট্রোল ই বাটন চেপে দিবেন। দেখুন আমার এটি মার্চ হয়ে গিয়েছে। তারপর আমি এখন এটিকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু এদিকে নিয়ে আসলাম আর এটিকে একটু নিচে। তো দেখুন আমার এখন এগুলো সুন্দর দেখাচ্ছে। তারপর আমি যদি চাই যে না আমি এইগুলোকে আরও করতে চাই, সেটিও করতে পারবো। শর্টকাটে করার জন্য আমি এখন অল্টার বাটন চেপে তারপর এটিকে নিয়ে আসতে পারি। যদি বাঁকা হয় শিফট বাটন চেপে নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন নিচের দিকে চলে এসেছে। তারপর আবারও এখান থেকে লেয়ারের মধ্যে গিয়ে যেগুলো আমি এখান থেকে কপি করেছি সেগুলোকে আবারও সিলেক্ট করে তারপর এগুলোর উপর অল্টার বাটন চেপে মাউসকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলে দেখুন আরও কপি হয়েছে। তো এভাবে আপনারা যত ইচ্ছে ততই আপনারা কপি করতে পারেন। তারপর আবারও আমরা পুরো পেজটিকে এই যে দেখুন করে নিলাম। তো সুন্দরভাবে আমাদের এটি এখানে কপি হয়ে আছে। তো এভাবে আপনারা আপনাদের ছবিগুলোকে কাস্টমাইজ করে পাসপোর্ট সাইজের ফটোতে রূপান্তর করে এভাবে আপনারা প্রিন্টের জন্য A4 সাইজের পেপারের মধ্যে বসাতে পারেন। তো আমাদের এতগুলো প্রয়োজন হয় না, আমিও দেখালাম যে কিভাবে আপনারা এগুলো করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে জয়েন্ট পাসপোর্ট সাইজের ফটো আমরা তৈরি করব। তো আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। তো আমি এখানে A4 সাইজের পেপারটি রাখবো। রেখে তারপর এই ছবিটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট না করে রেখে দিলাম। তারপর এখানে তো একটি ছবি রয়েছে তাই আমি এটিকে ডিলিট করে দিলাম। তারপর আমি এখানে আরেকটি ছবি আনবো, কারণ জয়েন্ট পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের এখানে আরও কিছু ছবি লাগবে। তো আমি এই ছবিটিকে এখানে ইনপুট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই দুটি ছবিকে জয়েন্ট পাসপোর্ট সাইজের ফটোতে রূপান্তর করব। তো আমি এটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। এটির ব্যাকগ্রাউন্ড দেখুন একই কালার রয়েছে এখানে। তো আমি এখান থেকে খুব সহজে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন যে কোনো টুল ব্যবহার করে এটিকে সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে সাবজেক্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন সিলেক্ট করার পর সাবজেক্টকে সে অটোমেটিক সিলেক্ট করে নেবে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটন চেপে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করার পর ডিলিট বাটন চেপে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি এখন এই দুটি ছবিকে জয়েন্ট পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তাই দেখুন আমার এই দুটি ছবির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এখন আমি এখান থেকে ফাইল অপশনে গিয়ে এখান থেকে নিউ ডকুমেন্ট নিয়ে নিব। ডকুমেন্টের সাইজ দিব। এখন আমরা ওয়েটের আর হাইটের পরিবর্তন করব। আমরা আগে দিয়েছিলাম কি এখানে দেখুন ওয়েট আমি 45 দিয়ে রেখেছিলাম, হাইট দিয়ে রেখেছিলাম 55। আমি এখন জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য ওয়েটে দিতে হবে 55 আর হাইটে দিতে হবে 45। তো দিয়ে তারপর এখন আমি এখান থেকে রেজুলেশন 300 রেখে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন এখানে একটি ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। এই ডকুমেন্টের মধ্যে আমি এই দুটি ছবি ইনপুট নিব। তো আমি কপি করে এখানে বা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এখন এখানে কাস্টমাইজ করে আমি বসিয়ে দিব। বসিয়ে দিচ্ছি অল্টার বাটন চেপে। আমি এই যে দেখুন ট্রান্সফর্ম করে নিলাম। তারপর আরেকটি ছবি রয়েছে, এই ছবিটিকে এখন আনবো। এই ছবিটিকে আনছি ড্র্যাগ করে এখানে।
তো তারপর এটি আমি রেখে আচ্ছা পিছনের ছবিটি আমি সেভ করিনি, তাই আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। আমি এটিকেও ট্রান্সফর্ম করে নিচ্ছি অল্টার বাটন চেপে। আচ্ছা, তো আমি ট্রান্সফর্ম করে নিলাম। তো আমি এই মেয়ের ছবিটিকে পিছনে রাখবো আর ওইটিকে সামনে। আচ্ছা, তো আমি এটিকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এই যে ট্রান্সফর্ম করে একটু আমি ছোট করে নিলাম। আচ্ছা, তো এটিকে একটু ছোট করে নিলাম আর এই ছবিটিকে আমি এই যে আরেকটু বড় করি। এই দেখুন বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই ছবিটিকে আমি এই সাইডে একটু নিচের দিকে নিব আর এই ছবিটিকে আরেকটু উপরের দিকে নিয়ে একটু এই সাইডে নিয়ে আসছি। আপনারা এই কাজগুলো করার জন্য কিবোর্ড থেকে অ্যারো বাটনগুলোকে চেপে এভাবে উপর নিচে করতে পারেন। আচ্ছা, তো আমি এটিকে একটু নিচে নিলাম আর এটিকে আরেকটু নিচে নিচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমার এই ছবিটিকে একটু বাঁকা মনে হচ্ছে। এই ছবিটিকে ট্রান্সফর্ম করার পর এখন আমি একটু রোটেট করে দিচ্ছি। আচ্ছা, রোটেট করে দেওয়ার পর দেখুন আমার এই ছবিটি আমি এখান থেকে কাস্টমাইজ করে নিয়েছি পাসপোর্ট সাইজের জন্য। তো আমি এখন যদি চাই, দেখুন আমার এখানে মেয়েটিকে কি ফর্সা রাখছে, কিন্তু ছেলেটিকে এতটা ফর্সা লাগছে না, অথবা ছেলেটিকে সুন্দর দেখা যাচ্ছে না দুটি ছবির মধ্যে। তো আমি এই ছবিটিকে একটু এডিট করে নিতে পারি। তো এডিট করার জন্য আমরা এখান থেকে ক্যামেরা রোটি এখানে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি ক্যামেরা রোর মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই ছবিটির মধ্যে এই যে হলুদের এই অংশটুকু আমি বাদ দিতে চাই। হলুদের এই অংশটুকু বাদ দেওয়ার জন্য আমি এখান থেকে একটু টেম্পারেচার কমিয়ে দিব। দেখুন কমিয়ে দিলাম আমি। আচ্ছা, কমিয়ে দেওয়ার পর 20 রাখলাম আর এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম একটু। কন্ট্রাস্ট বাড়ানোর পর হাইলাইটও একটু বাড়িয়ে দিলাম। তো একটু হাইলাইটও বাড়িয়ে দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখন আমার এই দুটি ছবির মধ্যে মিল রয়েছে। আমি চাইলে এখন এই দুটি ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে আমি কালার দিতে পারি। আগের মতোই আমরা এখান থেকে যদি নীল কালার দিতে চাই সেটিও পারবো। নীল কালার দেওয়ার জন্য অল্টার বাটন চেপে ব্যাক স্পেসে দিতে হবে। আগেই এখান থেকে কালারটিকে সিলেক্ট করে তারপর অল্টার বাটন চেপে ব্যাক স্পেসে দিলেই আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে দেখতে পাচ্ছেন নীল হয়ে যাবে। আর এখন আমি এই দেখুন এখানে লেয়ার অপশনের মধ্যে মার্চ করতে চাই, তাহলে এখন কন্ট্রোল শিফট ই বাটন চেপে দিলে এইগুলো মার্চ হয়ে যাবে। তারপর ছবিটিকে এখান থেকে ড্র্যাগ করে অথবা কপি করে এখানে আমি A4 সাইজের পেপারে নিয়ে এসে দেখুন এখন যদি আমি এখানে বসাই, আমি এভাবে বসালে আমার পেজ ওয়েস্ট হবে। তো আমি এখান থেকে এই ছবিটিকে আবারও ট্রান্সফর্ম মোডে নিয়ে গেলাম। ট্রান্সফর্ম মোডে নেওয়ার পর তারপর আমি এটিকে কি করব, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু 90 ডিগ্রি রোটেট করে নিব। 90 ডিগ্রি রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর এটিকে আমি এখানে এই যে টিক মার্কে ক্লিক করলাম। দেখুন এখন আমার এই ছবিটি রোটেট হয়ে গিয়েছে আর এখানে সুন্দর করে বসে আছে। আর আমরা যখন প্রিন্ট করব তখন আমাদের পেপারটি ওয়েস্ট হবে না। তারপর অল্টার বাটন চেপে এটিকেও কপি করব, এটিকেও আরেকবার কপি করব, এটিকে আরেকবার কপি করব। এভাবে আমরা কপি করে নিব। এটিকে আমি একটু কমিয়ে দিচ্ছি, এটিকেও একটু কমিয়ে দিচ্ছি, এখানে দূরত্বটা একটু কমিয়ে তারপর এগুলোকে আমি এখান থেকে মার্চ করব। মার্চ করে নেওয়ার জন্য কন্ট্রোল ই বাটন চাপবো সিলেক্ট করার পর লেয়ারগুলো। তারপর এখন আমি সুন্দর করে এখানে বসাতে পারি। আর তারপর অল্টার বাটন চেপে এগুলোকে আমরা এখান থেকে কপি করতে পারি। অল্টার বাটন চেপে কপি করতে পারি। তারপর যদি আমার এখানে এই ছবিগুলোকে আমি প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি বাটন কিবোর্ড থেকে চেপে দিব। তারপর দেখুন এখানে প্রিন্ট অপশনটি চলে আসবে। আমার এখানে কোনো প্রিন্টার কানেক্ট নেই আমার পিসির সাথে, তাই এখানে শো করছে না। আপনাদের যদি প্রিন্টার থাকে তাহলে এখানে শো করবে। তারপর কত কপি লাগবে, কি লাগবে এখানে আপনারা এগুলো আগেও দেখেছেন, আমরা যখন ক্লাসগুলোর টুলগুলোর মেনু বারগুলোর আলোচনা করেছি তখন দেখিয়েছিলাম। তো এভাবে আপনারা প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে।
তো তারপর আপনারা দেখলেন কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারি অথবা জয়েন্ট পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি ছবিকে এডিট করতে হয়। আমরা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় দেখলাম। এখন দেখব আমরা কিভাবে একটি ছবি থেকে প্রপারলি ভাবে একেবারে একটি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। আমাদের যখন আমরা মনে করেন আমি এখানে দুটি ছবি ইম্পোর্ট নিচ্ছি, এই যে এই ছবিটি এবং এখান থেকে আরেকটি ছবি, এই যে এই দুটি ছবি ইম্পোর্ট নিলাম, এই দুটি ছবি ইম্পোর্ট নিলাম এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ছবি। এই দুটি ছবির মধ্যে কি কমন বিষয়, যে এখানে চুলগুলো রয়েছে, এই চুলগুলোকে আমরা কিভাবে রিমুভ করব। আরেকটি রয়েছে এখান থেকে এই যে এই গাছটি, তো গাছটিকে যখন আমরা রিমুভ করতে যাব তখন দেখুন পাতাগুলো ভালোভাবে থেকে যায়, মানে ভালোভাবে রিমুভ হয় না, থেকে যায়। তাই আমরা এই দুটি ছবিকে কিভাবে প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটিও দেখব। আচ্ছা, আমি আরেকটি ছবি এখানে ইম্পোর্ট নিয়ে নিচ্ছি, এখান থেকে এই ছবিটিকে ইম্পোর্ট নিয়ে নিচ্ছি। এই ছবিটির দেখুন ব্যাকগ্রাউন্ড একই কালার, কিন্তু এই ছবিটির মধ্যে এখন যে ছবিটি ইম্পোর্ট নিয়েছি এই ছবিটির মধ্যে ব্যাকগ্রাউন্ড ভিন্ন কালার। তাই আমি এই ছবিটির মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয় আর এই ছবিটির মধ্যে আর এই ছবিটি, তো আমরা এই তিনটি ছবি দেখব। প্রথমে আমরা গাছের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় প্রপারলিভাবে সেটি দেখব। তো সেটি দেখার জন্য আমি এখান থেকে প্রথমে এই যে উপরে সিলেক্ট অপশনটিকে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার রেঞ্জ, এই অপশনে চলে যাব। এই অপশনে গিয়ে এখান থেকে এই যে আমি এটিকে একটু বাড়িয়ে দিব, বাড়ানোর পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটিকে সিলেক্ট করব, করে এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আইকন রয়েছে এই যে প্লাস, তো প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর একটি একটি করে এভাবে আমরা ক্লিক করতে থাকবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আমরা প্রিভিউগুলো দেখব। আর এখান থেকে একটু একটু করে আবার কমিয়ে আনবো, প্রিভিউগুলো দেখে দেখে কমাবো। এই যে দেখুন কমাবো, তারপর এখানে আবার সাদা অংশটুকু দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে, গাছের এই সাইডে। তাই আমি এই সাইডে আবারও ক্লিক করে দিব। এই যে দেখুন আবারও ক্লিক করে দিলাম, আবারও এখানে কালো হয়ে গিয়েছে। তারপর আবারও এদিকে নিয়ে আসবো, দেখুন এইখানে ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে। তাই আমি এই দিকে আমি আবারও ক্লিক করে দিব। দেখুন এটি প্রপারলি ভাবে ফোঁটা ফোঁটাগুলো যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব একটু বেশি 5, আর একটু বেশি দিয়ে দিই 7, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। আর এখান থেকে ইনভার্টে না থাকলে ইনভার্টে দিয়ে দিব, দিয়ে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এটি এই যে সিলেক্ট হয়ে গেছে। দেখুন এটি এখান থেকে সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মার্কস, তো এখানে ক্লিক করে দিই, দেখুন আমার এটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। আর যদি আমি জুম করে দেখাই, দেখুন প্রপারলি পাতাগুলো থেকে গিয়েছে, একটি পাতাও রিমুভ হয়নি, সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। আর এভাবে আপনারা চাইলে গাছের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন একটি পাতাও রিমুভ না করে। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ছবিটি থেকে চুলগুলোকে রিমুভ করে এখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। সেটি করার জন্য আমি এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তো নিয়ে আসার জন্য এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড। তারপর এই ছবিটিকে ড্র্যাগ করে এই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে এসে ছেড়ে দিব। তারপর কন্ট্রোল টি চেপে একটু বড় করে নিব। এই দেখুন একটু বড় করে নেওয়ার পর এখন আমি এখানে এই বরাবর এটিকে বসিয়ে দিব, বসিয়ে চেক মার্কে ক্লিক করে দেব। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি বসে গিয়েছে। তারপর আমি এই নিচের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটিকে অ্যাডজাস্ট করব আর এখান থেকে এটিকে রিমুভ করে দিব। সেটি করার জন্য আমরা যে কোনো সিলেকশন টুল নিতে পারি। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিতে পারি, লেসো টুল নিতে পারি, ম্যাজিক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, যে কোনোটাই নেবেন। তারপর এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনটি চলে আসবে। দেখুন আমি এটিকে নিল, এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক চলে আসবে, এইটিকে নিল সিলেক্ট অ্যান্ড মাস্ক চলে আসবে। তাই আমি যে কোনো একটিকে নিয়ে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এই অপশনটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে নিচের ব্যাকগ্রাউন্ডটিকে শো করছে কিন্তু উপরেরটি শো করছে না, কারণ আমি এখান থেকে ট্রান্সপারেন্সি 100% দিয়ে রেখেছি। আমি একটু এটিকে কমিয়ে দিব।
কমিয়ে আনার পর এখান থেকে ভিউতে দেখতে পাচ্ছেন, ভিউর মধ্যে ক্লিক করে আমি এখান থেকে ওভারলি অপশনটিকে অ্যাক্টিভ করে নিব। তারপর এখান থেকে আমি একটু কমিয়ে নিচ্ছি। কমানোর পর এখন আমরা এখান থেকে দেখতে পাবেন যে এখানে অপশন রয়েছে এই যে কুইক সিলেকশন টুল। এটির মধ্যে যদি আমি মাউসের কার্সরটি রাখি, দেখুন, আচ্ছা, তো এই যে দেখুন, এটির নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এই টুলটিকে দিয়ে আমরা অবজেক্টটিকে সিলেক্ট করতে পারি। দেখুন, সিলেক্ট করছি, অবজেক্ট সিলেক্ট করে নিয়েছি ঠিকই, কিন্তু আমাদের চুলগুলো ভালোভাবে নিতে পারছে না। দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটিও রয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা সেটি পরে কাস্টমাইজ করে নিব। আচ্ছা, এখান থেকে আবারও আমি সিলেক্ট করে নেই। দেখুন, আমার এটি সিলেক্ট করেছে ঠিকই, কিন্তু আমার চুলগুলোকে ভালোভাবে সিলেক্ট করতে পারছে না। তো আচ্ছা, সমস্যা নেই, আমরা সেটি আস্তে আস্তে করে নিব। দেখতে পাচ্ছেন আমার চুলগুলো ভালোভাবে সিলেক্ট হয়নি। আচ্ছা, তো আমরা এতটুকু অংশ করার পর এখান থেকে এটিকে আবারও বাড়িয়ে দিব। বাড়িয়ে এখান থেকে আমি এটিকে এই যে দেখতে পাচ্ছেন প্রথম অপশন অনিয়ন স্কিন, এটিকে দিয়ে দিব। দিয়ে এখন এটিকে আবারও বাড়িয়ে দিব। বাড়ানোর পর আমরা এখান থেকে নিচে চলে যাব, সবার নিচে এই অপশনটির মধ্যে চলে যাব। এখানে এই অপশনটি এরকমভাবে থাকতে পারে, এখানে ক্লিক করলে আপনাদের এই অপশনটি চলে আসবে। তারপর আউটপুটের মধ্যে আপনারা এখান থেকে দিয়ে দিবেন নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। এখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এটি আপনার লেয়ার মার্কসে পরিণত হয়ে এখানে চলে আসবে। তারপর আমি এখানে ক্লিক করে দিয়ে আবারও আমি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব, কারণ আমার চুলগুলো ভালোভাবে আসেনি প্রপারলি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যাব এই যে এখানে ফাইন্ড এজে। ফাইন্ড এজে ক্লিক করে দিয়ে এই অপশনটির নাম হচ্ছে ফাইন্ড এজ, এটিকে ক্লিক করে দিয়ে এখন যদি আমি এখানে এই মাউসের কার্সরটিকে একটু সাইজটিকে বড় করে নিয়ে এখন এখানে ক্লিক করি, দেখুন, আচ্ছা, আমি একটু ট্রান্সপারেন্সি অংশকে কমিয়ে নিচ্ছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটিকে একটু দেখা যাবে। এই যে দেখুন আমার চুলগুলো ফিরে আসছে। এভাবে আপনারা কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমার চুলগুলো আবারও আমি ফিরে আনছি। এখান থেকে এই যে চাইলে জুম করে করেও করতে পারেন, এই যে জুম অপশনটি এখানে রয়েছে। তারপর এখানে ক্লিক করলে এই যে জুম হয়ে যাচ্ছে। তারপর আবারও আমি এখান থেকে ফাইন্ড এজে ক্লিক করে এখান থেকে এই যে রিফাইন্ড এজে ক্লিক করে এভাবে ক্লিক করে দিলে দেখুন এটি রিমুভ করে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডটিকে। তো দেখতে পাচ্ছেন আমার এইখানে একটু রয়ে গিয়েছে। আর বাকিগুলো ঠিক আছে, দেখতে পাচ্ছেন, আর বাকিগুলো আমার সম্পূর্ণ ঠিকই রয়েছে। তো আমার চুলগুলোকে আমি এখন রিমুভ করার জন্য এখন আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। তার আগে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা, এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। এটি দেখুন সুন্দর হয়ে এখানে বসে গিয়েছে, কিন্তু আমার চুলগুলো একটু হালকা হালকা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি এখন এখানে ক্লিক করে আবারও সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করে এখন এখান থেকে ট্রান্সপারেন্সি অংশটিকে বাড়িয়ে দিব। বাড়ানোর পর দেখুন এখানে অনেক অংশ মুছে গিয়েছে। সেটিকে ফিরিয়ে আনার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডিকন্টিনেন্ট কালার, এখানে ক্লিক করে দিব। দেখুন কালারটি চলে আসবে। কালারগুলো এখানে চলে আসার পর এখন যদি আমি আবারও এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিফাইন্ড এজে ক্লিক করে এখানে ক্লিক করি, এখানে দেখবেন এটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এটি কালারটি আরেকটু গাঢ় হয়ে গিয়েছে। আর আমার এখানে এটি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিয়েছে। তারপর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে 3টি মার্কস হয়ে আছে। আর এখান থেকে আমার চুলের ব্যাকগ্রাউন্ডটিও রিমুভ হয়ে গিয়েছে।
এভাবে আপনারা যে কোনো পিকচারের মাস্ক করে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন চুলগুলোকে ঠিক রেখে। তারপর আমরা এখান থেকে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন, এটিকে আমি ড্র্যাগ করে এইখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এর নিচে বসিয়ে দিলাম। নিচে বসিয়ে দিলাম আর এখান থেকে আমি একটু এটিকে ছোট করে নেই। কন্ট্রোল টি চেপে দেখতে পাচ্ছেন আমার এটি ছোট হয়ে গিয়েছে। এই বরাবর আমি বসিয়ে দিলাম। বসানোর পর আমি যদি এখন এটির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে যাই, তো এখন আমার কি করতে হবে? এখন আমার এটির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি আবারও ট্রান্সপারেন্ট অংশটিকে একটু কমিয়ে দিব। ট্রান্সপারেন্টটিকে কমিয়ে তারপর এখান থেকে ভিউতে গিয়ে ওভারলেতে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুলটিকে সিলেক্ট করে এখান থেকে আমি আমার অবজেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। অবজেক্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর দেখুন অবজেক্টটিকে আমি সিলেক্ট করছি, কিন্তু ভালোভাবে আমার অবজেক্টটিকে সিলেক্ট হয়নি। তারপর আমি এখান থেকে ট্রান্সপারেন্ট অংশটিকে বাড়িয়ে এখান থেকে অনিয়ন স্কিনে দিয়ে দিব। অনিয়ন স্কিনে দিয়ে ট্রান্সপারেন্ট অংশটিকে বাড়িয়ে দিব। আর এখান থেকে আমি নিউ লেয়ার উইথ লেয়ার মার্কসে ক্লিক করব আর এখান থেকে এই চেক মার্কটিকে উঠিয়ে রাখবো। তারপর এখন আবার এখানে এই যে দেখতে পাচ্ছেন এইটির মধ্যে ক্লিক করে দিব। এই লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কসে আবারও ক্লিক করব। তারপর এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ট্রান্সপারেন্ট অংশটিকে একটু বাড়িয়ে রেখেছি ফুল। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি রিফাইন্ড এজে ক্লিক করে তারপর সাইডে, আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি। তারপর এভাবে সাইডে আমরা ক্লিক করে দিব। দেখুন আমার এটি চুলগুলোকে ফিরিয়ে আনছে। দেখুন এভাবে আপনারা ক্লিক করে করে আপনাদের চুলগুলোকে ফিরিয়ে আনতে পারেন। তো এভাবে ট্রান্সপারেন্ট অংশটিকে কমালে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কতটুকু অংশ আপনারা ফিরিয়ে আনতে পারেন। তারপর এখান থেকে জুম ইন জুম আউটও করে নিতে পারেন। পয়েন্টে যে ক্লিক করে এই যে এখান থেকে ক্লিক করে করে এভাবে কাজগুলো করে নেবেন। তারপর দেখুন এখানে আমার একটু কালার চলে এসেছে, তাই সেই কালারটিকে রিমুভ করার জন্য এখান থেকে আমি ব্রাশ টুলটিকে নিব আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশের হেডনেসটিকে কমিয়ে দিব। কমিয়ে ব্রাশের সাইজটিকে একটু বাড়িয়ে দিব। বাড়ানোর পর এখন আমি এই ব্রাশটিকে এখানে, আচ্ছা ব্রাশের কালারটিকে পিক করে নেওয়ার জন্য এখান থেকে এই লাইটিং কালারটিকে পিক করে নিব। অল্টার বাটন চেপে এখানে ক্লিক করে দিলে দেখুন কালারটি এটি পিক করে নিবে। তারপর এখানে ক্লিক করলে এই কালারটি এখানে বসে যাবে। তো তারপর ট্রান্সপারেন্ট অংশটিকে বাড়িয়ে দিব। বাড়ানোর পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তারপর এই চেকমার্কটি, আচ্ছা এরপরে স্টেপে দিব। তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। দেখুন এখানে অনেকটু অংশটুকু বাকি রয়েছে, তাই আমি এখানে ক্লিক করে তারপর আবারও সিলেক্ট অ্যান্ড মার্কসে যাব। তারপর এখান থেকে ডিসকন্টিনিউড কালারে ক্লিক করে দিব। দেখুন এই কালারগুলো ম্যাচ হয়ে যাবে। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। দেখুন
এখন আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডের এই যে দেখতে পাচ্ছেন আমার চুলগুলো খুব সুন্দরভাবে এখানে রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা চুলগুলোকে ভালোভাবে রিমুভ করতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই ছবিটি, আচ্ছা তো আমি এই ছবিটিকে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটিরও আমি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করেছি। তো এই স্টেপে আপনারা যখন পাসপোর্ট সাইজ ফটো বানাবেন, অনেকের দাড়ি থাকে, তখন দাড়িকেও এভাবে আপনারা রিমুভ করতে পারেন। রিমুভ করে মাস্ক করে আপনারা কাজগুলো করে নিতে পারেন। তো প্রথমে দেখলাম কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়, পরে দেখলাম আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডকে প্রপারলি ওয়েতে আপনারা রিমুভ করতে পারেন। আর এখন আমরা দেখব কিভাবে একটি ফটোকে এডিট করতে হয়, তো আমরা সেটিও দেখে নেই। তো এখন আমরা দেখব কিভাবে একটি ফটোকে আমরা ম্যানিপুলেশন করে খুব সুন্দরভাবে এডিট করতে পারি। চলুন তাহলে একটি ফটো এখান থেকে ইনপুট নিয়ে নিচ্ছি। একটি ফটো এখান থেকে আমি এই ফটোটি ইনপুট নিয়ে নিলাম। দেখুন আমার এই ফটোটির কালারটি একেবারে অল্প, মানে কালারটি দেখাই যাচ্ছে না, ফটোটিও ঠিক এতটা সুন্দর না। তো আমরা এরকম ফটোকে কিভাবে কালারাইজ করে খুব সুন্দর বানাতে পারি, অথবা দেখতে পাচ্ছেন এইখানে যদি, আচ্ছা তো আমি এখানে এই ফটোটিকে এডিট করে খুব সুন্দর বানানোর চেষ্টা করব। প্রথমেই আমরা এখান থেকে এই ফটোটির যদি এখানে এই যে দেখুন এখানে আমাদের এইখানে কিছু নেই, যদি পিম্পল থাকতো তাহলে আমরা এখান থেকে ফটোটির এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, এগুলো দিয়ে এটিকে আমরা রিমুভ করে দিতে পারতাম এভাবে। তো আমার এই ফটোটির মধ্যে কিছু নেই, তাই আমি কিছু করলাম না। তারপর আমি এখান থেকে দেখুন যখনই কাজ করব এখান থেকে লেয়ারের মধ্যে ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করব, কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট নিয়ে নিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তারপর এখন আমি এই ফটোটিকে কালারাইজ করব। কালারাইজ করার জন্য আমি প্রথমে এখান থেকে ফিল্টার অপশনে চলে যাচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন এইখানে মেনু বারের মধ্যে ফিল্টার, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ক্যামেরা রো এই অপশনে ক্লিক করে দিব। ক্যামেরা রোতে ক্লিক করার পর এখন যদি আমি দেখাই, এই যে দেখুন আমার এই ছবিটিকে আমরা কালারাইজ করব। করার জন্য এখন আমি উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন বেসিক, এখানে ক্লিক করে দিব। এই বেসিক অপশনে ক্লিক করে দিয়ে টেম্পারেচারটি একটু কমিয়ে দিব, এই যে দেখুন মাইনাস করে দিব। তো আমার একটু বেশি মাইনাস হয়ে গেছে, 5 দিয়ে দিব। তারপর এখান থেকে আচ্ছা এখানে -4 দিয়ে দিব। 4 দিয়ে তারপর এখান থেকে তিনটি একটু বাড়িয়ে নিব, একটু বাড়িয়ে নিলাম। এই যে দেখুন একটু বাড়িয়ে নিয়েছি, এখানে 25 দিয়ে দিলাম। 25 দেওয়ার পর এখন যদি আমি এখানে দেখাই যে এই যে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নেই, দেখুন এই আমার এটি একটু কালারাইজ হয়ে গিয়েছে। দেখুন আগের ছবিটি কীরকম ছিল, এরকম ছিল। দেখুন একটু আমরা এখানে এডিট করলাম, ছবিটি কত সুন্দর হয়ে গিয়েছে। তো আমাদের এডিট তো আরও বাকি আছে, তারপর দেখবেন ছবিটি কত সুন্দর হয়ে যায়। এখন হাইলাইটটিকে একটু বাড়িয়ে দিব। আচ্ছা এত না দিয়ে আমি একটু কমিয়ে এখান থেকে 19 দিয়ে দিলাম। আর এখান থেকে কন্ট্রাস্টের মধ্যে দিয়ে দিব 20 অথবা 25-এর ভিতরে। আচ্ছা আমি 27 দিয়ে দিলাম। তারপর এখান থেকে হোয়াইট, আপনারা ছবি অনুযায়ী এই সব কাস্টমাইজ করে নেবেন। এক এক ছবিতে কিন্তু এক একটা হবে। আমি যে এখানে ইউজ করছি ছবিকে আমরা কাস্টমাইজ করার জন্য এই ছবির মধ্যে কতটুকু আছে কালার আর কতটুকু নেই সেটির উপর ভিত্তি করে আমরা এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করব। তো হোয়াইটে ক্লিক করলে দেখুন এখান থেকে হোয়াইট অংশটুকু বেড়ে যাচ্ছে। তো আমি এখান থেকে হোয়াইট অংশটুকুকে হালকা একটু বাড়াবো, তো 17-তে রাখলাম। আর এখান থেকে দেখুন ব্ল্যাক অংশটুকুকে বাড়াতে চাইলে এখানে ক্লিক করবেন, আর কমাতে চাইলে এখানে ক্লিক করে এইদিকে নেবেন। তো আমি একটু কমিয়ে নিলাম, এখান থেকে 13 বা 11-15-এর ভিতরে নিলাম। তারপর এখান থেকে টেক্সচারটি দিলে আপনার মুখে যদি কোনো দাগ থাকে তাহলে সেটি একটু রিমুভ হয়ে যায়। তো আমি একটু টেক্সচারও দিয়ে দিলাম। টেক্সচার দিয়ে তারপর যদি এখন দেখাই, এই যে দেখুন আচ্ছা টেক্সচার আমি এখন 0 দিলাম। 0 দেওয়ার পর এখন যদি আমি টেক্সচারটিকে একটু বাড়াই, দেখুন আমার ছবিটির মুখটি আর একটু টেক্সচারটি পূর্ণ হয়ে গিয়েছে। তারপর আমি এখান থেকে এত বেশি না দিয়ে হালকা একটু দিয়ে দিলাম, এই যে। তারপর এটিকে আমি মাইনাস করে এই যে জুম আউট করে নিলাম। তারপর এখন ক্লিয়ারিটিতে যদি ক্লিক করি, আছে এটিকে আরেকটু জুম করি। দেখুন জুম করার পর
ক্লিয়ারিটিকে একটু বাড়িয়ে দিলে কি হয়, এই যে দেখুন। তো আমি এতটা বাড়াবো না, আমি 15 বা 20-এর ভিতরে রাখবো। তো আমি এখান থেকে 15 থেকে 20-এর ভিতরে রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমি এটিকে জুম আউট করে নিলাম। তারপর এখান থেকে ডিহ্যান্স দিলে আপনারা দেখুন এটি খুবই এইচডি কোয়ালিটি হয়ে যাচ্ছে। তো একটু আপনারা ডিহ্যান্সও ইউজ করবেন। দেখুন আমার ছবিটি আগের তুলনায় কতটা সুন্দর হয়ে গিয়েছে। দেখুন আমার ছবিটি আগের তুলনায় অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে বিব্রান্সে ক্লিক করে এখান থেকে একটু বাড়িয়ে দিব, 19 দিয়ে দিলাম। স্যাচুরেশনে ক্লিক করে এখান থেকে 15-র ভিতরে রাখবো। দেখুন আমার ছবিটি অনেক সুন্দরভাবে কালারাইজ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি আগের তুলনায় অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে প্রিভিউগুলো দেখতে পারেন। এই যে এখন প্রিভিউগুলো দেখে এখানে কাজ করতে পারেন। আচ্ছা, তো এখন আমরা কালার মিক্সার দিব। কালার মিক্সার ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন কালার মিক্সার, এখানে ব্যবহার করে আমরা এখন ছবিটিকে আরেকটু কালারাইজ করব। অরেঞ্জ কালারটিকে একটু কমিয়ে নিতে পারি। আচ্ছা, তো এখান থেকে হিউতে আমি একটু স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনে গিয়ে একটু কমানোর পর একটু এদিকে নেব না, একটু বাড়িয়ে দিলাম। আর এখান থেকে হিউতে গিয়ে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে লুমিনেন্সের মধ্যে ক্লিক করে অরেঞ্জ কালারটি, আমরা এখন অরেঞ্জ কালারটিকে বাড়াচ্ছি। অরেঞ্জ কালারটিকে বাড়ালে দেখুন আপনার ফেসটি, এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসটি ফর্সা হচ্ছে, তাই আমি অরেঞ্জ কালারটিকে বাড়াচ্ছি। তারপর এখান থেকে রেড কালারটিকেও আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি রেড কালারটিকেও বাড়িয়ে দিলাম। হিউতে গিয়ে এখান থেকে রেড কালারকে আরেকটু দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিলাম। এখন আমি শাড়ির কালারটি ইয়েলো কালারটিকেও একটু বাড়িয়ে দিব। প্রথমে আমরা স্যাচুরেশনে গিয়ে এখান থেকে স্যাচুরেশনে গিয়ে, আচ্ছা আমি একটু জুম করলাম, জুম করে এখন যদি দেখাই স্যাচুরেশনে গিয়ে এখন আমি এখান থেকে ইয়েলো কালারটিকে এই যে দেখুন বাড়াতে পারি, কমাতে পারি। তো আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এখান থেকে লুমিনেন্সের মধ্যে গিয়ে ইয়েলো কালারটিকে একটু লাইট কালার দিব। তারপর হিউতে গিয়ে, আচ্ছা হিউ কাজ করে আপনার স্যাচুরেশন কাজ করে কালার দিতে, লিউমিনেন্স কাজ করে কালার, সেই কালারটিকে কমাতে এবং বাড়াতে। হিউতে দিলে আপনাদের আরেকটু কালার গাঢ় হবে। দেখুন আমি যদি এখন হিউতে গিয়ে ইয়েলো কালারটিকে দিই, দেখুন এখানে ইয়েলো কালারটি আরেকটু গাঢ় হচ্ছে। সেভাবে আপনারা কালারগুলোকে কালারাইজ করে নিতে পারেন। তারপর গ্রিন কালারটিকে আমি এখান থেকে একটু বাড়িয়ে দিব। তারপর স্যাচুরেশন থেকেও আমি গ্রিন কালারটিকে বাড়িয়ে দিলাম। লুমিনেন্সে গিয়ে গ্রিন কালারটিকে একটু লাইটিং দিব। আচ্ছা, তারপর ব্লু কালারটিকে যদি আমি একটু বাড়িয়ে দেই দেখুন। তারপর স্যাচুরেশনে গিয়েও আমি একটু কমিয়ে দিব। ব্লু কালারটিকে কমিয়ে দিলে আমার এখান থেকে আকাশের কালারটিকে সাদা দেখাবে, তাই আমি ব্লু কালারটিকে কমিয়ে দিয়েছি। তারপর ম্যাজেন্টা কালারটিকে একটু বাড়িয়ে দিব। দেখুন ম্যাজেন্টা কালারটিকে বাড়ালে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন এই ছবিটির এইখানের ঠোঁটের কালারটি একটু ম্যাচিং হচ্ছে ম্যাজেন্টা কালারের সাথে, তাই এখানে যদি আমি এই যে দেখুন কমিয়ে দেই এখানে কমে যাচ্ছে, তাই আমি একটু বাড়ানোই রাখবো, সাথে রাখবো। তো পার্পলের মধ্যে যদি আমি ক্লিক করি দেখুন এখানে, আচ্ছা পার্পলটি আমরা 0 রাখবো। তারপর এখান থেকে লুমিনেন্সে ক্লিক করে ম্যাজেন্টা কালারটিকে একটু লাইটিং দিব আমাদের এটি সুন্দরভাবে ফুটিয়ে ওঠানোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন আমার ছবিটি এডিট হয়ে গিয়েছে। আগে আমার ছবিটি এই যে এখানে ক্লিক করলে আগের ছবিটি আর এখনের ছবিটি দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি দেখুন আগে ছবিটি এরকম ছিল, তারপর এডিট করার পর আমাদের ছবিটি এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি। তারপর ওকে বাটনে ক্লিক করলে, আচ্ছা এর আগে আপনারা যদি চান যে এখান থেকে ইফেক্ট দিতে, ইফেক্টও দিতে পারবেন। তো আমি এখান থেকে যদি এই যে গেন্সে ক্লিক করি দেখুন আমার ছবিটি কীরকম ফোটা হয়ে গিয়েছে, তাই আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম। আর এখান থেকে এই অপশনটি বিগেটিংয়ে যদি ক্লিক করে দেন, এদিকে যদি নেন তাহলে আপনার সাদা অংশটুকু বেড়ে যাবে।
সাইড থেকে সাদা অংশ আসতে থাকবে, লাইটিং করবে। আর যদি এদিকে নেন তাহলে সাইড থেকে কালো অংশ আসতে থাকবে। আমি একটু কালো অংশ দিয়ে দিব, হালকা একটু দিয়ে দিচ্ছি, এই যে দেখুন হালকা একটু দিয়ে দিচ্ছি, 10-এ দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকে বাটনে, অথবা আমি এখান থেকে 8-এ দিলাম, দেওয়ার পর ওকে বাটনে দিলাম। দেখুন আমার এটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমার পিকচারটি আগে ছিল এরকম, আমরা এডিট করে বানিয়ে ফেলেছি এরকম। তো এভাবে আপনারা কালারাইজগুলো করে নিতে পারেন। দেখুন আমার ছবিটি খুব সুন্দরভাবে কালারাইজ হয়ে গিয়েছে। তারপর আপনারা চাইলে আরও এখান থেকে ব্যবহার করতে পারেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে এক্সপোজিওর। তো এক্সপোজিওর ওইখানেও ছিল আপনার, এই যে দেখুন এক্সপোজিওর দিয়ে আপনাদের ছবিটিকে আরেকটু সুন্দর করতে পারেন। তারপর এখান থেকে ওকে বাটনে দিলে দেখুন আমার ছবিটি এখন কত সুন্দর হয়ে গিয়েছে, আর আগে ছিল এরকম। তারপর এখানে আরও অপশন রয়েছে, এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আরও এখান থেকে আপনাদের এখান থেকে ব্ল্যাক এবং হোয়াইট, আপনারা এখানে ক্লিক করলে ছবিটিকে ব্ল্যাক এবং হোয়াইট কালার করতে পারেন। আচ্ছা, তো আমি ছবিটিকে কালারাইজ করে এরকমভাবে এডিট করলাম। তো আজকের প্রজেক্টে আমরা অনেক কিছু দেখলাম। প্রথমে দেখলাম পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করতে হয়, পরে দেখলাম আমরা জয়েন্ট পাসপোর্ট সাইজ কীভাবে তৈরি করতে হয়, তারপর দেখলাম আমরা ছবি থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করতে পারি। তারপর এখন দেখলাম ছবিকে কিভাবে এডিট করতে পারি। এগুলো আমাদের প্রজেক্ট 1-এ ছিল। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট প্রজেক্টে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।